হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মিউজিক ভিডিও বা ম্যাজিক ভিডিও কপি পেস্ট করে কিভাবে টাকা ইনকাম করবেন, অথবা আপনি ম্যাজিক ভিডিও কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা চলে যাব ইউটিউবে এসে আমরা যদি এখানে ম্যাজিক ভিডিও লিখে সার্চ করি, এখানে যদি আমরা ম্যাজিক ভিডিও লিখে সার্চ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো অনেকগুলা ম্যাজিক ভিডিও চলে আসবে। তো এই যে আমরা যদি প্রথম ম্যাজিক ভিডিওটা দেখি, এই যে এখানে আমরা প্রথম ম্যাজিক ভিডিওটা যদি একটু দেখি তাহলে দেখুন এই ভিডিওটাতে কী পরিমাণে লাইক, কমেন্ট এবং কী পরিমাণে সাবস্ক্রাইবার এসেছে। এই যে আমরা যদি এই চ্যানেলটাতে ঢুকি তাহলে দেখুন মাত্র 247টি ভিডিও দিয়ে কী পরিমাণে সাবস্ক্রাইবার নিয়ে এসেছে। তারপর যদি আমরা এখান থেকে বের হয়ে আবার একটু নিচে যাই তাহলে এরকম অসংখ্য ভিডিও আমরা এখানে দেখতে পারবো। এই চ্যানেলটাতে যদি আমরা আসি তাহলে এখানে অসংখ্য ভিডিও দেখতে পারবো আমরা, যারা এরকম ম্যাজিক ভিডিও দিয়ে মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। এই চ্যানেলটাকে দেখুন 726টা ভিডিওতে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। দেখুন এগুলো সব কিন্তু ম্যাজিক ভিডিও। আমরা যদি এখানে পপুলারে আসি তাহলে একটা ভিডিওতে 36 মিলিয়ন, 7.5 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউস রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো কিভাবে কপি পেস্ট করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে প্লে স্টোরে এসে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন প্রিন্টেস্ট লিখে সার্চ করবেন। সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে। তারপর আসার পর আপনি এখান থেকে এই অ্যাপসটি ওপেন করে নেবেন। এই যে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমার অবশ্যই ইনস্টল করা রয়েছে, তারপর আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওপেন করার পর এখান থেকে আমরা এই যে ম্যাজিক ভিডিও চলে আসছে। এখানে যদি না আসে তাহলে আমরা এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছি। এই যে এখানে যে সার্চ অপশনটা রয়েছে এখানে আপনি লিখবেন ম্যাজিক ভিডিও, লিখে সার্চ করলেই ম্যাজিক ভিডিওগুলো এখানে চলে আসবে। তারপর এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা ম্যাজিক ভিডিও সিলেক্ট করে নেব। এখানে অসংখ্য ম্যাজিক ভিডিও রয়েছে, আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ম্যাজিক ভিডিও সিলেক্ট করে নেব। এখান থেকে এই যে এই ভিডিওটা মনে করেন এটা একটা ম্যাজিক ভিডিও, অথবা এখান থেকে আমি আপনাদেরকে ম্যাজিক ভিডিওটা লিখে সার্চ করে বের করে সরাসরি দেখাবো। ম্যাজিক ভিডিও লিখে যদি আমরা এখানে সার্চ করি এখানে অসংখ্য ম্যাজিক ভিডিও চলে আসে। এই ভিডিওটা দেখুন এখানে, তারপরে এখানে অনেক ভিডিও রয়েছে। এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে দেখুন এটা কিন্তু একটা ম্যাজিক ভিডিও। এই ভিডিও কিন্তু একটা ম্যাজিক ভিডিও। এই ভিডিওটা আমি কীভাবে ডাউনলোড করবো সেটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে হচ্ছে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছি। এই 3 ডট অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে কপি লিঙ্ক যে অপশনটা দেখতে পাচ্ছি, এই কপি লিঙ্ক অপশনটাতে আমরা এখানে ক্লিক করব। এই যে কপি লিঙ্ক অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব। তারপর এখান থেকে আমরা বের হয়ে আমরা সরাসরি চলে যাব আবার গুগলে এসে এখানে আমরা সার্চ করব প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটটাতে আমরা এসে লিঙ্কটা পেস্ট করে দেব। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর আমাদের সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমরা যে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ছোটো একটা 3 ডট অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে আমরা ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছি, এই ডাউনলোড অপশনটাতে আমরা এখানে ক্লিক করব। এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। যে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। যে এখানে দেখেন যে ফাইল ডাউনলোড। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, ক্যাপকাট অ্যাপসে চলে যাব। আপনারা সবাই হয়তো চিনবেন ক্যাপকাট অ্যাপসটি। এটা একটা ভিডিও এডিট করার অ্যাপস। আমরা ক্যাপকাট অ্যাপসে চলে আসব। ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি সেই ভিডিওটা এখানে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা এখানে টোটাল 3টা কাজ করব। ফার্স্টে যে কাজটা করব এটা কালার গ্রেডিং করতে হবে আমাদের ভালো করে। তো আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার গ্রেডিং করে নেব। তো আমি সংক্ষেপে কালার গ্রেডিং করার জন্য কি করব, এখানে ফিল্টার অপশনে এসে এখানে যেই ফিল্টারগুলো দেখতে পাচ্ছি, এখানে আমি একটা 8K অপশন দেখতে পাচ্ছি। এই 8K অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক কালার গ্রেডিং হয়ে যাবে। তারপর আমি এখান থেকে কি করব, আবার যদি একটু ডান দিকে যাই, স্ক্রল করে ডান দিকে গেলে আমি এদিকে নেই। তারপর আমি যদি এখানে একটু এদিকে আসি তাহলে এখান থেকে বের হয়ে
আমরা অ্যাডজাস্ট অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা অ্যাডজাস্ট অপশনে এসে আমরা এখান থেকে কালার গ্রেডিং করে দেবো, কিন্তু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো একটু এখান থেকে। তারপর কন্ট্রাস্টটা এখান থেকে বাড়িয়ে দেব। তারপর আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে কালার গ্রেডিং করে নেব। কালার গ্রেডিং করা শেষ হলে আমরা কি করব, আমাদের সেকেন্ড কাজটাতে আমরা চলে যাব। সেকেন্ড কাজটা হচ্ছে আমরা চাইলে এখানে ভয়েস ওভার করতে পারি, চাইলে এখানে আমরা মিউজিক অ্যাড করতে পারবো। যদি আপনারা মিউজিক অ্যাড করতে চান অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে হবে। এই যে এখানে আমি কি করব, এই ভিডিওর লাস্টে এসে এখান থেকে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেব। ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাওয়ার পর আমি এখানে কি করব, আমি আমার চ্যানেলের ওয়াটারমার্ক দিয়ে দেবো। এখানে টেক্সট অপশনটাতে এসে এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি মিস্টার জুনিয়র 420 লিখে দিলাম চ্যানেলের নামটা। তারপর এখানে আমি যে ফন্ট অপশনটা দেখতে পাচ্ছি এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে স্টাইল যে অপশনটা দেখতে পাচ্ছি এই স্টাইল অপশনটাতে আমরা এসে এখান থেকে স্টাইলে কালার করে দেব। তারপর যদি আমি ইফেক্টে চলে আসি, এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবো। যে এখানে অনেক ইফেক্ট রয়েছে, আমরা আমাদের ইচ্ছা মতো ইফেক্ট ইউজ করতে পারবো। তো আমি এই ইফেক্টটা ইউজ করলাম। তারপর আমাদের ওয়াটারমার্কটা ভিডিওর নিচে নিয়ে আসলাম। নিচে আসার পর এখান থেকে টেনে লম্বা করে একবার ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দেব। বাস আমাদের কাজ শেষ, এতটুকুই। তারপর আমরা কি করব, এখানে যে আলট্রা এইচডি অপশনটা এখানে দেখতে পাচ্ছি, আমরা আলট্রা এইচডির যে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে রেজুলেশনটা 4K করে দেব। তারপর এখান থেকে ফ্রেম রেটটা 60 করে দেব। তারপর এখান থেকে কোট্রেট MBPSটা হাই করে দেব। এখান থেকে হাই করে দিয়ে এখানে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেব। এই যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা এক্সপোর্ট করে দেব। বাস এক্সপোর্ট করে দেওয়ার পর আমাদের কাজ শেষ, এতটুকুই। তারপর আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর আমরা চাইলে এই ভিডিওটা আমাদের ইউটিউবে, ফেসবুক পেজে যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো এবং এই ভিডিও দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারবেন 100ভাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনার বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।